আমরা এখন পর্যন্ত আমাদের গতকালকে একটি দীর্ঘ মিটিং হয়েছে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ভাইয়ের নেতৃত্বে একটি টিম এসেছিলেন। সেই টিমের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুর্দিনে যারা ছিল এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল তাদের সাথে দীর্ঘ 16 ঘন্টার একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমরা ইতিমধ্যে আমাদের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদের প্যানেল সেটি ইতিমধ্যে আমরা চূড়ান্ত করেছি, কিন্তু ঘোষণা করি নাই। আমরা ঘোষণাটি হয়তো খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। আর এখন পর্যন্ত আমরা নির্বাচন হল সংসদ এবং জাকসু কেন্দ্রীয় সংসদে আমরা এককভাবে নির্বাচন করব। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। না, ব্যাকফুটে না। এখানে দেরি হওয়ার কারণটি হচ্ছে আমাদের, আপনারা জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল এটি বৃহৎ ছাত্র সংগঠন। এখানে অনেক নেতাকর্মী রয়েছে, একটি পদের প্রত্যাশী অনেক নেতাকর্মী। এই জন্য আমাদেরকে একটু ব্যাক পেতে হচ্ছে যে কাকে ছেড়ে আমরা কাকে মনোনয়ন দিব। সেই জন্য আমরা ইতিমধ্যে চূড়ান্ত করেছি, তবে আমাদের ঘোষণাটি বাকি আছে। পরিবেশ আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত আমরা পজিটিভ দেখছি এবং শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দু একটি বিষয় আছে যে বিষয়গুলো, বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা এখনও কিছু হলে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে, তাদের বিষয়টি এবং বহিরাগতদের প্রবেশ, এই দুটি বিষয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি। সামনে নির্বাচন যতই আসবে আমরা মনে করি যে ফেসিবাজের দোসর ছাত্রলীগরা যারা এখনও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ক্যাম্পাসে রয়েছে বা ফেসিবাজের দোসর যারা এখনও এই ক্যাম্পাসে রয়েছে তাদের একটি স্যাবোটাজ করার থাকতে পারে। এই জন্য আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়গুলোতে আরও বেশি দৃষ্টি দিতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে মানুষের এবং শিক্ষার্থীদের উত্থানের সময় আমরা দেখেছি সেনাবাহিনী হচ্ছে শিক্ষার্থীদের এটা আস্থার জায়গা। যেহেতু জাকসু নির্বাচনের সাথে একটি জাতীয় নির্বাচনের একটি প্রভাব রয়েছে, সেই দিক থেকে অনেক পক্ষ থাকবে যারা এখানে হয়তো স্যাবোটাজ করার বা বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। সেই দিক থেকে আমরা মনে করি নির্বাচনকালীন স্বল্প সময়ের জন্য হলেও একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। না, আমরা গতকালকে আমাদের যে যারা নেতাকর্মী আছে সব ঐক্যবদ্ধভাবে বসে আমরা প্যানেল চূড়ান্ত করেছি। এখানে ছাত্রদল বৃহৎ একটি সংগঠন, আমরা একা এবং ঐক্যবদ্ধ রয়েছে, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। প্যানেল হওয়ার কোনোই সম্ভাবনা নেই, 0%।